ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় একের পর এক সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদিকে গুলি করার অভিযোগ উঠেছে, যার বিরুদ্ধে সেই ফয়সাল করিম মাসুদ ছিলেন অস্ত্র মামলার আসামি। তবে গ্রেফতারের কয়েক মাসের মধ্যেই তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান। তার এই জামিন পাওয়ার প্রক্রিয়া নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। উঠে এসেছে নতুন দুটি নাম, অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজার রহমান। এই দুই আইনজীবী বিএনপিপন্থী এমন দাবি করছে দ্য ডিসেন্ট। তাদের দাবি, ফয়সাল করিমের জামিন পিটিশনকারী আইনজীবী যে কায়সার কামাল, তিনিই হলেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক। ২০২৪ সালের ৯ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার হন ফয়সাল করিম মাসুদ। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় র্যাব তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং একাধিক মূলধারার গণমাধ্যমে তার ছবি ও পরিচয় প্রকাশিত হয়। গ্রেপ্তারের পর ফয়সাল করিমের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজার রহমান। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস.কে তাহসিন আলীর বেঞ্চ তাকে ৬ মাসের জামিন দেন। আদালতের নথি অনুযায়ী ওই দিন আদেশ দেওয়ার পর আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ হয় মাত্র ৩ দিনের ব্যবধানে। ১৯ ফেব্রুয়ারি আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। সাধারণত আদেশ প্রস্তুত ও আপলোডে সময় লাগলেও এই ক্ষেত্রে প্রক্রিয়াটি তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন হয়েছে বলে নথিতে দেখা যায়। এরপর চলতি বছরের ১২ আগস্ট জামিনের মেয়াদ বাড়ানোর জন্য পুনরায় আবেদন করা হলে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ নতুন করে ১ বছরের জামিন মঞ্জুর করেন। ফলে অস্ত্র আইনের মামলায় গ্রেফতারের পর এক দফায় ৬ মাস এবং পরবর্তী দফায় ১ বছরের জামিন পান ফয়সাল করিম মাসুদ। হাইকোর্টের এই দুটি আদেশের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে। দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পেজে প্রকাশিত অনুসন্ধানী পোস্টে জানায়, ফয়সাল করিম মাসুদের পক্ষে জামিন পিটিশন দায়ের করা আইনজীবী মোহাম্মদ মাহফুজুর রহমান বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ আইন সম্পাদক। দ্য ডিসেন্ট আদালত থেকে সংগৃহীত নথি, ওকালতনামা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকার তথ্য মিলিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার দাবি করেছে। তারা জানায়, গত শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মোহাম্মদ মাহফুজুর রহমানের মোবাইল নম্বর ও মেম্বারশিপ আইডির সঙ্গে আদালতে দাখিল করা ফয়সাল করিম মাসুদের জামিন পিটিশনে থাকা আইনজীবীর তথ্য হুবহু মিলে যায়। এছাড়া জামিনের এফিডেভিটে যুক্ত আইনজীবীর ছবি মোহাম্মদ মাহফুজুর রহমান ইলিয়াস নামে একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সাথে মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, উক্ত ফেসবুক আইডিতে মাহফুজার রহমানের সাথে বিএনপি নেতা ব্যারিস্টার কামালের ঘনিষ্ঠতার একাধিক ছবি ও পোস্ট রয়েছে, যেখানে কায়সার কামালকে স্যার ও প্রিয় অভিভাবক হিসাবে উল্লেখ করা হয়েছে। দ্য ডিসেন্ট জানায়, গত শনিবার মাহফুজার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে ফয়সাল করিমের পিটিশন দায়েরকারী আইনজীবী হিসাবে অস্বীকার করেন। পাশাপাশি কায়সার কামাল অ্যাডভোকেট নামটি বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কিনা এই প্রশ্নে বিস্ময় প্রকাশ করেন তিনি। তবে রোববার আদালত থেকে পিটিশন ও এফিডেভিট কপি সংগ্রহের পর তার বক্তব্য অসত্য সেটা প্রমাণিত হয়েছে বলে প্ল্যাটফর্মটি দাবি করছে। রবিবার সকালে এ বিষয়ে পুনরায় যোগাযোগ করা হলে মাহফুজার রহমান প্রথমে পরে কথা বলবেন বলে জানান। এরপর একাধিকবার ফোন করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়া গেছে বলে জানায় দ্য ডিসেন্ট। এর আগে ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী হিসাবে ফয়সাল করিম মাসুদকে চিহ্নিত করেছিল প্রতিষ্ঠানটি। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।